চলে আয় চলে আয় চলে আয়। পর কিন্তু আজকে এখন একটা সাংঘাতিক হিট হয়েছে। দাঁড়া ভাই, আস্তে আস্তে নিয়ে এসো। ওরে বাবা রে, বানি দেবো ভাই। দাদা দাদা বানি দেবো ভাই। আগে ধর, আগে ধরো, আগে ধরো, আগে ধরো। ধরো ভাই। কাটার উপরে ধরো, কাটার উপরে ধরো। ধরো দাদা জমা মসজিদ গিয়েছে গো। রাজু ভাই। হই। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমাদের সাথে রয়েছে ফিশিং ফিরদৌস। আর শুরু করছি আজকে আমাদের নতুন ব্লগ ভিডিও। আর আমরা কিন্তু যাচ্ছি আজকে নিজের বাড়ির পুকুরে মাছ ধরতে। দেখা হবে মাছ ধরার ওখানে গিয়ে। আমাদের সাথেই থাকুন তত সময়। আর ফিরদৌস ভাই দেখতে পাচ্ছ খুব তাড়াহুড়ো করছে আজকে। কিন্তু আমাদের এই পুকুরে কিন্তু হুইলের শুট হবে, কি ফিরদৌস ভাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। আর ফিরদৌস ভাই কিন্তু সেটআপ গুলো দেখো একেবারে সব রকম নিয়ে চলে এসছে। আর আজকে নিউ বোতল শট হবে নাকি? বোতল হিট। হিট হবে আজকে। ও, এটা কিন্তু ফিরদৌস ভাই বাড়িতে যেতে গিয়ে হুইলের বসিগুলো একবার দেখাই। কোকাটা 4 কাটা? 4 কাটা ম্যান্টন। বাবারে, ম্যান্টন লাগিয়েছো? তাই তো। খামির কতদূর কি করলে? খামিরটা একবার দেখাও। খামিরটা পুরো রেডি করে সফট করে মেখে ফেলেছি। পুরো একদম সফট হয়ে গেছে। হ্যাঁ, 1 কিলো ময়দার খামির নাকি? হ্যাঁ দাদা। এখানে 300 গ্রাম আটা আছে যেমন নর্মালি। চলো খেলা শুরু করে দেই। প্রথম হিটটা তোমাদের দেখাবো এবং কি পরিমাণ মাছ হবে সেটাই দেখাবো। তত সময় সাথেই থাকুন, দেখতে থাকুন ফিশিং ফিরদৌস। পুকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফিরদৌস ভাইয়ের নিজের পুকুর। বসিতে কিন্তু হুইল দিয়ে এইভাবে বসি ছিপ ফেলতে গেলে কিভাবে টোপটা গাঁথতে হবে একবার দেখে নাও। এটা কি বলা হয় যেন? এটাকে বলা হয় টোপ গাথা। হ্যাঁ সে ঠিক আছে, মানে এই যে স্টাইলে গাঁথছো এই স্টাইলটাকে কি বলা হয়? এটাকে তোমার ওই যে মনে করতে পারছি না। কি বলা হয় বলো? যাই হোক, তোমাকে মনে করতে হবে না। যেভাবে গাচ্ছি বন্ধুদেরকেও ঠিক এভাবে গাঁথতে হবে। একদম একদম। আমার আর একটা বড়শি গাঁথতে বাকি আছে। খামের কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। ওরে কি লাগছে দেখতে! এ তো মাছে খাবে না মানুষে খাবে? মাছে খাবে। আচ্ছা, একদম সেটআপ রেডি। এখন দাদা ফেলছে, চলো ফেলো। সবটাই হয়ে যাক নাকি দাদা? হ্যাঁ একদম রেডি। রেডি, চলো। ফাইনালি কিন্তু চলে গেছে একদমই পুকুরের মাছ বরাবর একদম। সফল হয়েছি। চলো। আর ফেলা কিন্তু হয়ে গেছে। ফিরদৌস ভাই কিন্তু দেখতেই পাচ্ছ কিভাবে বসে রয়েছে ওখানে। ফাতনা দিয়েছে, তোমরা একবার ফাতনাটা আমি একটু জুম করে দেখাই। চলো, ফাতনা ওই যাবো, দেখতে পাচ্ছ ফাতনা দেওয়া হয়ে গেছে। ফাতনায় নাড়া পড়া মানেই কিন্তু মাছ খাবে। চলো দেখতে থাকো, কখন একটা মাছ শিকার হয় সেটা তোমাদের দেখাবো। দাদা কিন্তু গোটাচ্ছে। কি হিট হলো? দেখা যাক। ছোট মাছ মনে হচ্ছে দাদা। আস্তে আস্তে আস্তে। ওরে কি আসছে? জাপান দাদা। চলো নিয়ে এসো। এ ঠেট, আমার প্রথম শট আর প্রথম মাছ আমি পেয়ে গেছি। খুব খুশি নাকি? হ্যাঁ একদমই দাদা। আরে দাদা, ছাড়াও। কটা বসি পড়েছে দেখেছো? সাইডে, বুকে, পেটে, চারিদিকে ছাড়িয়ে একেবারে। রক্ত দেখো। নেটানো দেখানো। প্রথম মাছ। এটা কিন্তু দ্বিতীয়বার ফেলার জন্য কিন্তু দাদা আবার টোপ পড়াচ্ছে। টোপটা কিন্তু এভাবে গাঁথতে হবে বেশ কায়দা মতো নাকি? একদমই। টোপ গাঁথার উপরে কিন্তু মাছ নির্ভর করবে কিভাবে মাছ তোমার খাবে। এক একজন এক এক রকম গাথে, এক একজনের এক রকম স্টাইল এবং ক্যাপাসিটি। তো আমি এমনভাবে গাথি, বন্ধুদেরকে দেখাও। ঠিক আমি কিন্তু ম্যান্টন বড়শি, চোপা বড়শি ইউজ করছি না। তার কারণ আমার পুকুরে মাছের সাইজ খুবই ছোট। আর মাছ কিছু বড় মাছ সব নেট দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ সাইডে সব ভেসে গেছে। একদম হুড়ো দিচ্ছে। হ্যাঁ, বলছে বড়শি দাও আমি খাবো। চলো, সেফটি পিনটা ঠিক করে নিয়েছো? হ্যাঁ একদমই। চলো দাও, হেড দাও। পুরো মাছের নাক বরাবর পাঠিয়ে দিলাম। একদম এই যে সুদা চলে গেল। একদম সুদা কিন্তু হিট হয়েছে পুকুরের একদম মিডিলে। আর এটা কিন্তু সেটআপ রেডি হচ্ছে। ভাই কিন্তু মাছটা ওখানে জিওচ্ছে আর আমাদের ফাতনাটাই দেখতেই পাচ্ছ। আরেকবার দেখায় তোমাদের, একটু জুম করে দেখায়। হ্যাঁ, ফাতনাটা কিন্তু এই যে এখানে রয়েছে। মাছ যখনই খাবে ফাতনাটা নড়বে, তখনই আপনি ইঙ্গিত পেয়ে যাবেন যে আপনার ওখানে মাছ লেগে গেছে কিংবা মাছে খাচ্ছে। ফাতনাটা ডোবানোর সাথে সাথে কিন্তু এখানে সেট করে একটা টান হবে, অথবা আপনার ফাতনাটাকে টেনে নিয়ে চলে যাবে।
সুতোটা যখনই টান পড়বে তখনই কিন্তু আপনি একটা টান দেবেন, কিন্তু ধৈর্য রাখতে হবে। হট করে খাওয়ার সাথে সাথে টান দিলে মাছ কিন্তু ধরতে পারবে না, বেরিয়ে যেতে পারে। দেখতে থাকো। দাদা দাদা কি আসছে এটা এবারে? এটাও জাপানি পুঁটি? পুকুরে তো মানে জাপান একেবারে, পুকুরের মানে চারে কি জাপানি এসছে শুধু নাকি? জাপানে ভরিয়ে দিয়ে ছোট সাইজ, ছোট সাইজ মিনি গোল্ড ছোট জাপান। চলো বসি চুষে খেয়েছে। করো তো বন্ধু, বন্ধু একটা গেলো। একটা খুলে বাচ্চাকে রাখার ব্যবস্থা করো। আমাদের কিন্তু দুটো টোপে দুটোই মাছ হয়েছে। এবারে কিন্তু চলছে 3 নাম্বার টোপ গাথা চলছে নাকি ভাইবো? একদম 3 নাম্বার টোপ গাথা চলছে। টোপটা কি করে কাটছি আর আশা করা যাচ্ছে মাছ এবারেও আসবে। তত সময় সাথেই থাকুন, দেখতে থাকুন ফিশিং ফিরদৌস, কতটা কি মাছ সংগ্রহ করতে পারি দেখতে পারবা। আর আজকে কিন্তু আছে আমাদের সাথে মিনি শিকারি, একটা কিন্তু ছোট ভাই এসছে আজকে আমাদের মাছ ধরা দেখতে। তো চলো দেখতে থাকো ফিশিং ফিরদৌস। টোপ গাথা প্রায় হয়ে গেছে, এবারে হিট হবে একেবারে পুকুরের মাছ বরাবর। এটা কিন্তু প্রায় 3 বিঘার ওপরে পুকুরটা, মাছ বরাবর হিট হবে। চলো, দাদা কিন্তু হিট দিয়ে দিয়েছে একেবারে পুকুরের মাছ বরাবর। এই বোতল চলে যাচ্ছে। দাদা কিন্তু বোতল দেখতে পাচ্ছ চলে যাচ্ছে এর সাথে। বোতলটা একটু আগিয়ে নিয়ে আসো, বোতলটা ধরা হয়নি, যাই হোক কোনো ব্যাপার না। এটা কিন্তু পুরো গ্রাম্য পদ্ধতিতে আজকে যে শ্যুটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো গ্রাম্য পদ্ধতিতে। ভাবো এটা কিভাবে তৈরি করতে হবে সেটা একবার যদি বলে দিতে দর্শকদের, গ্রাম্য পদ্ধতিতে। যে এটার কিন্তু লাস্ট টোপ আমাদের, লাস্ট টোপ ফেলা হয়েছিল অনেকক্ষণ আগে, কিন্তু খেয়েছে সবেমাত্র খেলো। দাদা বড় হিট হয়েছে। ওরে দাদা পাঁচ, আস্তে 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 দাদা চলাই চলাই চলাই। পর কিন্তু আজকে এখন একটা সাংঘাতিক হিট হয়েছে। দাদা ভাই আস্তে আস্তে নিয়ে এসো। ওরে বাবা রে, বানি দাবো ভাই। দাদা দাদা বানি দাবো আগে ধরো আগে ধরো আগে ধরো আগে ধরো, ধরো ভাই, কাটার উপরে ধরো, কাটার উপরে ধরো। ধরো। দাদা জমা বসিতে খেয়েছে গো রাজু ভাই, হই সুতোটা আমার কাছে দে। দাদা এই ভিডিও কন্টিনিউ রাখো। দাদা এই ভিডিও কন্টিনিউ রাখো। উফ, দাদা, দাদা আরে জুতো খুলে ছেড়ে দিয়ে আই। বললে হবে আজকে রে নিয়ে দুপা বসে খেয়েছি রে। দেখলে দাদা কেমন হিটটা দিয়েছি। ওরে বাবা গুমরাচ্ছে দাদা, ভিডিওটা নাও। ওরে বাবা রে, এ তো তাগড়া মাছ খেয়েছে আজকে রে। ফাইনালি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হাত হইলে কিন্তু আমি সফল হয়েছি। প্রায় 5 কেজির উপরে ওয়েট আছে মাছটা নাকি? একদম দাদা, একটু ভালো করে দেখাচ্ছিলাম। বাবা দেখো একেবারে পুরো কত হাতটা একটু মেপে নি, দাঁড়াও। 1.5 হাত হয়ে যাবে। একদম 1.5 হাতের উপরে আছে। চলো চলো মাছটা ঢুকিয়ে দিলাম। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আজকে দেখতেই পাচ্ছ কত বড় একটা পাঙাশ মাছ ধরলাম। তো আমাদের সাথেই থাকুন। আর আপনারা দেখছেন ফিশিং ফিরদৌস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের আকৃষ্ট করুন। আজকে তো আপনারা খুশি হয়ে যাবে দাদা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।